কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে বিকাল থেকে যুব বিভাগ কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মেহেদুল ইসলাম, মেহেদি হাসান ঋতু, এবং এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যেই যিনি আপনাদের সামনে কথা বললেন, হযরতুল আল্লাহ মাওলানা আনম আলমগীর হোসেন, প্রাক্তন চেয়ারম্যান। এবং এই সমাবেশে এক এক করে অনেকেই কথা বলেছেন। আপনাদের সামনে বিষয়টি আমার মনে হয় স্পষ্ট হয়েছে। এই সমাবেশে আগত বিশেষ অতিথি হিসেবে আমাদের এই শিবগঞ্জের কেয়ারটেকার জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হযরত মৌলানা আব্দুল বাসেদ কথা বলেছেন। এখানে অত্র শিবগঞ্জ উপজেলার সেক্রেটারি মৌলানা আলাউদ্দিন সাহেব কথা বলেছেন। এখানে কথা বলেছেন বিশেষ করে অত্র শিবগঞ্জের নায়েবে আমির হযরত মাওলানা মুআজ্জম হোসেন, এবং আরো বিশেষ করে এখানে প্রাক্তন আমির অত্র উপজেলা অধ্যাপক আব্দুল হালিম কথা বলেছেন। অনেকেই কথা বলেছেন। যাই হোক, আমি শেষের দিকে যখন আজান হয়ে গেল এবং নিকুতি আজান আমরা উত্তর দিয়েছি, আমরা এই বিষয়ে সতর্ক আছি আলহামদুলিল্লাহ। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় ধাপে শুরু হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে এই বাংলাদেশ জামাতি ইসলামী আন্দোলনের 84 বৎসর, এর মধ্যে অনেক নেতা যারা চলে গেছেন, অনেকেই যাদেরকে হত্যা করা হয়েছে, নানাভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। কিন্তু আমরা কি করি? আমরা এই পথে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কুরআনুল কারীম সূরা আহজাবে বলেছেন, কেউ কেউ শহীদ হয়েছে ইসলামী আন্দোলনের নেতারা, আবার কেউ কেউ শহীদ হওয়ার জন্য তারা তৈরি আছে। এনারা এইসব নেতারা তাদের চরিত্র বদলায় না।